জবা গাছে বর্ষাকালীন সময়ে এই রকম ফুল পেতে এবং অগণিত ফুলের কুড়ি পেতে পরিচর্যা কিভাবে করব চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। শুরুতেই বলবো, এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বর্ষাকাল আসা মানেই জবা গাছের ফুলের কুড়ির সংখ্যা কমে যাওয়া, এমনকি ফুলগুলি সঠিকভাবে প্রস্ফুটিত না হওয়া, আবার কখনো কখনো ফুলের কুড়িগুলি অকালেই গাছ থেকে ঝরে পড়ার সমস্যা কিন্তু ভীষণভাবে নজরে পড়ে। এই সমস্যার মোকাবেলা কিভাবে করব, আর গাছের পাতা যদি এরকম সবুজ বর্ণ হারিয়ে বিবর্ণ আকার ধারণ করে সেই ক্ষেত্রে কোন পরিচর্যার বিষয়ে নজর দেব চলুন প্রথমে জেনে নেওয়া যাক। মাটি যদি অল টাইম ভেজা থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে জবা গাছের এই পাতাগুলি কিন্তু ছোপ ছোপ সবুজ বর্ণ হারিয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করে। সেই ক্ষেত্রে আপনারা এই জবা গাছটিকে সেমি শেডে রাখবেন, কারণ অতিমাত্রায় মিডিয়াতে জল খাওয়ানো হলে এবং দীর্ঘদিন ধরে মিডিয়া ভেজা অবস্থায় থেকে গেলে সমস্ত পাতায় কিন্তু দেখা যাবে এই রকম বিবর্ণ আকার ধারণ করবে। এমনকি গাছের ফিডার রুটগুলি দুর্বল হয়ে গাছের ফুলগুলি তার আকার সঠিকভাবে প্রকাশ পাবে না। আবার কখনো কখনো দেখা যাবে যে গাছের ফুলের কুড়িগুলি অকালে গাছ থেকে হলুদ হয়ে ঝরে পড়ছে। তাই বৃষ্টি থেমে যাওয়ার পর মিডিয়াতে জল জমে থাকছে কিনা খেয়াল করতে হবে। যদি দেখা যায় যে জল জমে থাকছে তাহলে এই টবের কিনারা বরাবর যে কোনো একটি শক্ত দণ্ড দ্বারা 2 থেকে 3খানা বা প্রয়োজনে 4খানা একদম টবের নিচ পর্যন্ত ছিদ্র করে সেই ছিদ্রপথে অতিরিক্ত জল বের করার ব্যবস্থা করে দিতে হবে, না হলে কিন্তু গাছ বর্ষাকালীন সময়ে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। যদি গাছের টেম্পার ভালো থাকে বা ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকে সেই ক্ষেত্রে টানা বৃষ্টি খাওয়ানো যেতে পারে, কিন্তু দুর্বল গাছের ক্ষেত্রে অতিরিক্ত বৃষ্টির জল একদম খাওয়ানো চলবে না। প্রয়োজনে 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে এপসম লবণ বলা হয়ে থাকে, ভালো করে মিশিয়ে নিয়ে বৃষ্টি যখন থাকবে না অর্থাৎ বৃষ্টি থেমে যাওয়ার পর ঝলমলে যখন পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যাবে তখন এই গাছের পাতায় বিশেষ করে বিকাল বেলার দিকে স্প্রে করে দিতে হবে। তাহলে কিন্তু গাছ হেলদি থাকবে, ফুলের কুড়ির সংখ্যা বৃদ্ধি পাবে, এমনকি ফুলের যে আকার ছোট হয়ে আসা সেই সমস্যাও কিন্তু অনেকটাই রিকভারি হবে। গাছের ফুল যদি একদম ছোট আকার প্রকাশ পায়, কোনো রকমভাবেই তার স্বাভাবিক আকার আসছে না, বা গাছে ফুলের সংখ্যা কমে গেছে, বা ফুলের কুড়িগুলি অকালেই ঝরতে শুরু করেছে, এই রকম সমস্যা নজরে পড়লে আপনারা বোরন 1 লিটার জলে 1 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে যখন বৃষ্টি থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ নজরে পড়বে সেই আবহাওয়ায় গাছের পাতায় বিশেষ করে বিকাল বেলার দিকে স্প্রে করে দেবেন। সপ্তাহে 1 দিন বা প্রয়োজনে 10 দিন অন্তর যদি এই বোরন স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু এই যে ফুলের আকার ছোট হয়ে আসা বা ফুলের কুড়িগুলি ঝরে পড়া অনেকটাই ঠিক হয়ে যাবে। বর্ষাকাল গাছের বৃদ্ধির জন্য যেমন খুব ভালো, আবার কখনো কখনো কিন্তু কিছু কিছু দুর্বল গাছের ক্ষেত্রে বিপজ্জনক। তাই কোনোভাবেই যাতে গাছের মিডিয়াতে বা গাছের কাণ্ডে বা শাখা পোশাকায় ফাঙ্গাস অ্যাটাক না করে তার জন্য রিল্যাক্স 72, মেটালাক্সাল 8% এবং ম্যানকোজেব রয়েছে 64%, অর্থাৎ সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের উভয় প্রকার কাজ করবে। এই ফাঙ্গিসাইড আপনারা 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে যখন বৃষ্টি থাকবে না তখন গাছের পাতায় স্প্রে করে দেবেন। প্রয়োজনে যদি মনে হয় মিডিয়াতে ব্যবহার করবেন সেই জল পরিমাপ মতো মিডিয়াতে জাস্ট ব্যবহার করতে পারেন, তবে মাটি যদি অতিরিক্ত ভেজা থাকে সেই মুহূর্তে কিন্তু দেবেন না। মিডিয়া শুকিয়ে গেলে তখন ব্যবহার করবেন, তাতে উপকার পাবেন। গাছে ফুলের সংখ্যা বা ফুলের কুড়ির সংখ্যা বৃদ্ধি করতে পটাশিয়াম নাইট্রেট 1 লিটার জলে 3 থেকে 4 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে বৃষ্টি থেমে যাওয়ার পর সপ্তাহে 1 দিন বা 10 দিন অন্তর গাছের পাতায় স্প্রে করে রাখতে হবে। তাহলে কিন্তু ফুলের সংখ্যা যেমন বৃদ্ধি পাবে, এমনকি ফুল সঠিকভাবে প্রস্ফুটিত হবে, ফুলের কালার সঠিক মাত্রায় ধরে রাখতে পারবে, এছাড়াও গাছের গ্রোথ সঠিক মাত্রায় থাকবে। বর্ষাকালীন আবহাওয়ায় কখনোই মিডিয়াতে আঘাত করে খাবার দেওয়া উচিত নয়।
যদি কখনো প্রয়োজন মনে হয় যে মিডিয়াতে খাবার দিতে হবে, সেই ক্ষেত্রে আপনারা সরাসরি মিডিয়ার ওপরে ছড়িয়ে দেবেন। খাবার হিসাবে কি কি দেওয়া যেতে পারে? ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 কাপ পরিমাণ। পুরনো গোবর সার এই টানা বৃষ্টির মধ্যে ব্যবহার না করা বুদ্ধিমানের কাজ। লেদার মিল মাটি 2 চা চামচ পরিমাণ 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য বা 12 ইঞ্চি টবের জন্য ব্যবহার করা যেতে পারে এই মিডিয়ার ওপরে। এই লেদার মিল মাটি আপনাকে আগে থেকে তৈরি করে নিতে হবে। কম করে 1 মাস আগে লেদার মিলের সঙ্গে সম পরিমাণে মাটি মিশিয়ে তাতে জলের ছিট দিয়ে প্লাস্টিকের কোনো ক্যারি ব্যাগের মধ্যে মুখ আটকে ছায়া জায়গাতে রেখে দিয়ে ডিকম্পোস্ট করে সেই লেদার মিল মাটি মিডিয়াতে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু ফাঙ্গাস ধরার কোনো প্রকার ভয় থাকবে না। আর সরাসরি যদি আপনি লেদার মিল মাটি ব্যবহার করেন তাহলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাকের ভয় থাকে। যদি আপনাদের মনে হয় যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসাবে সাব ফাঙ্গিসাইড কিছুটা পরিমাণ মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। জাস্ট খাবারগুলি দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিলেই বৃষ্টির জল দ্বারা মিডিয়ার সঙ্গে এই খাবারগুলি মিশে যাবে। আর এই মাটি এতটাই শক্তিশালী হয় যা গাছের গ্রোথ যেমন ধরে রাখে, সেই সঙ্গে গাছে ফুলের পরিমাণ বৃদ্ধিতেও সাহায্য করে। এই গাছের পাতা বা ফুলের পাপড়িগুলি বা কুড়িগুলি অনেক সময় কোনো পতঙ্গ এসে কেটে দেয়। তার জন্য যাতে পাতাগুলি ভাঁজ না খায় বা কুঁকড়ে না যায় বা কোনো প্রকার কীটপতঙ্গ আক্রমণ না করতে পারে বা ফুলের পাপড়িগুলি যাতে কেটে নষ্ট করতে না পারে বা ফুলের কুড়িগুলি কোনো পতঙ্গ দ্বারা যাতে নষ্ট না হয়, তার জন্য কাকা কীটনাশক 1 লিটার জলে 1 ml পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে যখন বৃষ্টি থাকবে না গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন গাছ থাকবে হেলদি। আর গাছকে যদি হেলদি রাখা যায় তাহলে এই বর্ষাকালীন সময়েও দেখবেন আপনাদের গাছ থেকে প্রচুর পরিমাণে এরকম ফুল এবং ফুলের কুড়ি পেতেই থাকবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।